চর্যাপদ আবিষ্কারের কাহিনী কোনো গোয়েন্দা গল্পের চেয়ে কম রোমাঞ্চকর নয়। চলুন সময়ের চাকা উল্টো ঘুরে ফিরে যাই সেই দিনগুলোতে। গল্পের শুরুটা হয় রাজা রাজেন্দ্রলাল মিত্রকে দিয়ে 1882 সালে। তিনি ছিলেন একজন জ্ঞান পিপাসু মানুষ। নেপালের রাজদরবারে প্রচুর প্রাচীন পুঁথি পড়ে আছে এমন খবর পেয়ে তিনি সেখানে যান। যদিও তিনি সরাসরি চর্যাপদ খুঁজে পাননি, কিন্তু তিনি দ্য সংস্কৃত বৌদ্ধিস্ট লিটারেচার অফ নেপাল নামের একটা তালিকা তৈরি করেন। সেখানে তিনি ইশারা দিয়ে গিয়েছিলেন যে নেপালের ওই ধুলো পড়া তাকে অনেক মূল্যবান সম্পদ লুকিয়ে আছে। এই ইশারাটাই পরবর্তীকালে টর্চ লাইটের মতো কাজ করেছিল। রাজেন্দ্রলাল মিত্রের সেই অপূর্ণ স্বপ্ন সার্থক করতে মাঠে নামেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। তিনি ভাবলেন, যদি বৌদ্ধ ধর্মের আদি কথা জানতে হয় তবে তাদের আদি বাসস্থান ও সংরক্ষিত জায়গাগুলো খুঁজতে হবে। তিনি একবার নয়, দুবার নয়, 3বার নেপাল অভিযানে যান। প্রথমবার 1897 সালে, দ্বিতীয়বার যান 1898 সালে। তিনি কিছু পুঁথি পেলেও সেগুলো ছিল মূলত সংস্কৃত, কিন্তু তার মন মানছিল না। 1907 সালে তিনি আবার নেপাল যান, তৃতীয়বারের মতো। সেখানে গিয়ে নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরিতে অন্ধকার কুঠিরিতে ঢুকলেন। সেখানে ধুলার আস্তরণে পড়া একগুচ্ছ তালপাতার পুঁথি তার চোখে পড়ল। তিনি যখন পাতাগুলো উল্টালেন, দেখলেন এর ভাষাটা সংস্কৃত নয়, আবার ঠিক আধুনিক বাংলাও নয়, রহস্যময় এক আলো আধারী ভাষা। তিনি বুঝতে পারলেন তিনি ইতিহাসের এক বিশাল গুপ্তধন খুঁজে পেয়েছেন। এর নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয়। শাস্ত্রী মশাই পুঁথিগুলো নিয়ে ফিরে এলেন কলকাতায়। 1916 সালে তিনি এটি প্রকাশ করেন। বইটির নাম দিলেন একটু লম্বা, 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। এই বই প্রকাশের পর চারদিকে শোরগোল পড়ে গেল, কিন্তু সমস্যা দেখা দিল এর ভাষা নিয়ে। উড়িষ্যার পণ্ডিতরা বললেন এটা তো উড়িয়া, আসামের পণ্ডিতরা বললেন এটা তো অহমিয়া, এমনকি হিন্দি ভাষাবিদরাও এর ভাগ চাইলেন। চর্যাপদ তখন এমন এক শিশুর মতো যার মাতৃত্ব দাবি করছে অনেক মা। এই লড়াই থামালেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তিনি 1926 সালে তার OGBL গ্রন্থের মাধ্যমে অঙ্কের মতো করে বুঝিয়ে দিলেন কেন এটি বাংলা। তিনি দেখালেন এই ক্রিয়াপদ, লিঙ্গান্তর আর শব্দতত্ত্ব পুরোপুরি বাংলার আদিরূপ। চর্যাপদ পেল তার মায়ের কোল, অর্থাৎ বাংলা সাহিত্যের আদি নিদর্শন হিসেবে এটি বিশ্বজুড়ে স্বীকৃতি পেল। শাস্ত্রী মশাই যে পুঁথিটি পেয়েছিলেন সেটি ছিল কিছুটা ছেঁড়া, 46.5টি পদ ছিল সেখানে, বাকি 4.5টি পদ কোথায়? এই রহস্য সমাধানে এগিয়ে এলেন ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। তিনি 1938 সালে তিব্বতে গিয়ে চর্যাপদের একটি তিব্বতী অনুবাদ খুঁজে বের করেন। এই অনুবাদের মাধ্যমে আমরা জানতে পারি সেই হারিয়ে যাওয়া পদগুলোর ভেতরে আসলে কী ছিল। আমাদের বর্তমান চর্যাপদ, বর্তমানে অনেক গবেষক নেপাল বা তিব্বতের দুর্গম মাঠে আরও অনেক নতুন চর্যাপদ থাকার সম্ভাবনা নিয়ে কাজ করছেন। চর্যাপদ কেবল কিছু গান বা কবিতা নয়, এটি একটি 1000 বছরের বাঙালির জীবন, হাড়ি ডোম সম্প্রদায়ের চালচিত্র আর বৌদ্ধ সহজিয়াদের লুকানো সাধনার এক জীবন্ত ডায়েরি। আর যখন আপনি চর্যাপদের কা আ তরুবর পাঞ্চবি ডাল, শরীর হলো গাছের মতো যার 5টি ডাল পড়েন, তখন আপনি আসলে 1000 বছর আগের এক বাঙালির হৃদস্পন্দন অনুভব করেন। এভাবেই রাজেন্দ্রলাল মিত্রের দেখা সেই অস্পষ্ট স্বপ্নটি আজ বাংলা সাহিত্যে সুসংহত ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে।